কারা কারা যেন আমার শপিং ব্লগ দেখার অপেক্ষায় ছিলেন তারা কোথায় চলে আসুন। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে ঈদের শপিং ব্লগ শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলেন, আপনারা আমি জানি অনেক আগ্রহ নিয়ে বসে আছেন আমার একটা হলো শপিং ব্লগ দেখার জন্য। তো এবারের ঈদে আসলে শপিং ব্লগ তেমন একটা করা হয় নাই। তো আমার ছেলে মেয়ের টুকটাক কিছু শপিং ব্লগ আমার করা ছিল, আর ওইখান থেকে হচ্ছে ভাবলাম আমার মেয়ের শপিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর ঈদের ভিতরে আসলে এমন কেউ নাই যে শপিং করে না, সবাই করে। যারা গরিব তারাও করে, যারা বড়লোক তারা তো করেই। তো যাই হোক, আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। তো আলহামদুলিল্লাহ, ইয়ামিনের আব্বু আমাদের রোজার শুরুতেই হচ্ছে ঈদের শপিং করার টাকা দিয়ে দিছে, আর মানে রোজার শুরুতেই দিয়ে দিছে, আর তখন থেকে হচ্ছে আমাদের কেনাকাটা করা শুরু হয়ে গেছে। তো এই তো তানহাকে নিয়ে বের হইলাম, আর আজকে হচ্ছে আমি তানহাকে নিয়ে ঘুরে ঘুরে দেখবো ওর জন্য কি কি কেনাকাটা করা যায় ঈদের জন্য। তো ফার্স্টে হচ্ছে মার্কেটে চলে আসলাম, আর ওর জন্য জুতা দেখতেছিলাম। আর ইয়ামিনকে আসলে নিয়ে আসি নাই, এটা ছিল আমার মেয়ের শপিং ব্লগ, তাই ওকে নিয়ে আসছি। আর ইয়ামিনের জন্য যখন শপিং করেছিলাম তখন ইয়ামিনকে নিয়ে আসছিলাম, ওই ভিডিওটাও আমার কাছে আছে। আপনারা যদি চান তাইলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে আমার মেয়ে হচ্ছে জুতা পরে দেখতেছিল ওর কোন জুতাগুলো ভালো লাগে, আর আমি হচ্ছে আরেক ফাঁকে নিজের জন্য জুতা দেখতেছিলাম। যদিও আমার জুতা এখনো কিনা হয় নাই, এত পরিমাণের দাম চাচ্ছে, মানে আমি চাচ্ছি যে ঈদের পরেই কিনি, কারণ আমার তো আসলে ঈদের ভিতরে কোথাও যাওয়া হবে না তাই। আর তাছাড়া আমার জুতা আছে, যার কারণে এবার ঈদে আমি কোনো জুতা টতা নেই নাই। আর এই তো আমার মেয়ের জন্য জুতা দেখতেছিলাম, আর এইখানে হচ্ছে বাচ্চাদের আর অনেক সুন্দর সুন্দর জুতা ছিল, কিন্তু এই জুতাগুলো আমার তেমন একটা ভালো লাগে না। এগুলো একটু কম প্রাইজের মধ্যে ছিল, আর ফার্স্টে যে জুতাগুলো পরেছিল ওই জুতাগুলো অনেক ভালো ছিল। যাই হোক, আমি কিন্তু সিহারি খেয়ে তারপর হচ্ছে ঘুমাই নাই, ভিডিও এডিট করে তারপর হচ্ছে এখন ভয়েস ওভার দিচ্ছি। বাহিরে অনেক পরিমাণে পাখির শব্দ হচ্ছে, আপনারা হয়তোবা পাচ্ছেন। তো যাই হোক, পাখির কিচিরমিচির শব্দের সাথে আমার ভয়েস ওভার কেমন লাগছে অবশ্যই জানাবেন। মেয়ের জুতা কেনা ডান, এখন চলে আসছি জামা কেনার জন্য। আর এখন হচ্ছে ওর জন্য জামা চয়েস করতেছি। আমার কাছে মানে অনেক গর্জিয়াস ড্রেস বাচ্চাদের ভালো লাগে না, একটু সিম্পলের মধ্যে বাচ্চাদের ড্রেস হলে আমার কাছে অনেক ভালো লাগে। কয়েকটা দোকান ঘুরলাম, এখন চলে যাচ্ছে আরেকটা শপে। আর আমার মেয়েকে আজকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার মেয়ে কিন্তু আসলে কখনো মানে কোনো কিছু দেখলে বলে না যে আমার এটা লাগবে এটা লাগবে, আমি ওরে যেটা দিব এটাতেই হচ্ছে ও খুশি। আর তাছাড়া এবার ঈদে কিন্তু আমার মেয়ে অনেক গিফট পাইছে সবার কাছ থেকে, আপনারা চাইলে ওইগুলো দেখাইতে পারবো, সমস্যা নাই। তো এখন চলে যাচ্ছে আরও একটা শপে। তো এখান থেকে হচ্ছে ওর জন্য কিছু ড্রেস নিব। যাই হোক, শপিং ব্লগ দেখতে কার কার কাছে ভালো লাগে বলেন তো? আমার কাছে ভালো লাগে, বাট ভিডিও করতে ভালো লাগে না। মানে মার্কেটে যাব, মানে আমি দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে একটা ড্রেস নিব, ওইখানে আবার ভিডিও করাটা অনেক ঝামেলা লাগে, যার কারণে আসলে তেমন একটা ভিডিও করা হয় না। তো এই সব থেকে হচ্ছে আমার মেয়ের জন্য ড্রেস নিছি। কোনটা নিছি সেটা তো এখন দেখাবো না, ঈদের ড্রেস যদি ঈদের আগেই দেখায় ফেলি তাহলে কি ভালো লাগে বলেন? তো ও যখন পড়বে তখন অবশ্যই দেখবেন। আর এখানে ঢুকেই দেখি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, আমার মেয়ে তো ওই ফুলগুলা দেখে এখান থেকে লড়তেছে না, এখানেই দাঁড়ায় ছিল। আর পাশাপাশি দেখলাম অনেক কিছু আছে, ঘুরে ঘুরে আসলে দেখতেছিলাম। তো আমার মেয়ে বলতেছে ইয়ামিনের জন্য প্যাম্পাস নেওয়ার জন্য, তো আমি ওরে বলতেছে যে ইয়ামিন তো বড় হয়ে গেছে, ইয়ামিনের এখন প্যাম্পাসের প্রয়োজন হয় না। তো যাই হোক, ঘুরে ঘুরে অনেক কিছুই শপিং করলাম মেয়ের জন্য, নিজের জন্য কিছু কসমেটিক্স নিয়েছি। আর এবারের ঈদের কেনাকাটা আমি হচ্ছে অনলাইন থেকেই করে ফেলেছি, যার কারণে আমার কোনো শপিং ব্লগ আসবে না। আর আমি কিনেছি পড়লেই দেখতে পারবেন। আর এখান থেকে হচ্ছে ফ্রোজেন কিছু খাবার নেওয়ার দরকার ছিল, এগুলোই হচ্ছে দেখতেছিলাম। চিকেন বল মনে হয় নিছি, চিকেন বল মোমোটা এটাও দেখছি, তারপর হচ্ছে চিকেন ললিপপ নিছি। তো এগুলো আসলে বাসায় বানাইলে অনেক ঝামেলা, যার কারণে এখান থেকে ফ্রোজেন আমি মাঝে মাঝেই নিই ইয়ামিনের জন্য, তানহার জন্য। তো এগুলো আসলে অনেক ভালো লাগে আমার কাছে, শুধু ভাজবো আর খাইবো, মানে কোনো ঝামেলা নাই। এই তো চিকেন ললিপপ,
আর হচ্ছে চিকেন বল, পরে চিকেন বলটাও নেওয়া হয়েছে। এই ছিল আমার মেয়ের ঈদের শপিং ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবকিছু কেনাকাটা শেষ, এখন হচ্ছে মেয়ের একটু ফটোশুট করে দিচ্ছিলাম। জায়গাটা অনেক সুন্দর লাগছিল, ফুল দিয়ে সবাই এসে যার যার বাচ্চাদের ছবি তুলে দিচ্ছিল। তো যাই হোক, এই ছিল আমাদের ঈদের কেনাকাটার একটা সুন্দর ব্লগ। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ঈদে আসলে তেমন কোনো করে ভিডিও করা হয়নি, ভিডিওটা অনেক আগের ছিল, মানে একদম 5-6 রোজার সময় আমি ভিডিওটা করেছিলাম, মানে শপিং করছিলাম তখনকার ভিডিও। তো যার কারণে আর তেমন ভিড় ছিল না। আর এই তো বাসায় চলে আসছি, আমার মেয়ের হাতে ওর ঈদের শপিং। তো এগুলো হচ্ছে ও দেখাবে না, যখন পড়বে তখন অবশ্যই দেখতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো আমার মেয়ের ঈদের শপিং ব্লগ কমেন্ট করতে ভুলবেন না। টাটা, আসসালামু আলাইকুম।